الله يبسط الرزق لمن يشاء যাওয়ার সময় দেখতেছে একটা ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া অন্ধকারে চাঁদের আলোর দিকে ফিরে ফিরে চাঁদের আলো দিয়া কোরআন তেলাওয়াত করতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে জিজ্ঞাসা করছে হে তালেবে ইলম তুমি এত গভীর রাত্রে এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করতেছো কেন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ভাই আপনি কে আপনাকে তো আমি চিনি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله पर्दा हस्ती गर्भ सूसी बना रे ला इलाहा आज़मा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর রাজাপুর শামসুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী 34তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগণ ও সহকারী শিক্ষকগণ আইম্মায়ে মাসাজিদ উলামা ও তুলাবা উপস্থিত আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা আমার মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত। এই আয়াতের উপর ভিত্তি করে যে কিছু কথা বলবো সেই পরিমাণ ইলম সেই যোগ্যতা সেই কথা বলার ভাবভঙ্গিমার অভ্যাস আমার নেই।
এই মঞ্চে উপবিষ্ট আছে আমার থেকে অনেক অনেক গুণ যোগ্যতাশীল আলেম, তারপরেও মাদ্রাসার দায়িত্ব আছে বিধায় আপনাদের সামনে কিছু ভাঙ্গাচোরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি এমন কিছু কথা বলার তৌফিক দান করুক আল্লাহ পাক, যে কথাগুলো এই মুহূর্তে আমাদের প্রয়োজন এবং আমলের উপযোগী, এবং আমল করার তৌফিক যেন আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে দান করুক। সকলে বলে আমিন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সর্ব অবস্থায়, যে সমস্ত মানুষ সুখে থাকুক অথবা দুঃখে থাকুক, মানুষের সব সময় এক অবস্থা যায় না। কি বলেন, যায়? মানুষের অবস্থা কি সব সময় সুখ যায় না কোনো সময় দুঃখ আসে? কথা বলে না, দুঃখ আবার কখনো মানুষের লাগাতার দুঃখ থাকে না। কয়েকদিন দুঃখ থাকার পরে হঠাৎ একটা সুসংবাদ আসে কি আসে না? আল্লাহ বলেন, সুখে অথবা দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় যারা দান সদকা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এইটুক কথা সবাই বুঝছেন? কথা বলেন, বুঝছেন তো সবাই? সুখে অথবা দুঃখে যে অবস্থায় থাকুক না কেন, আমাদের কিছু সংখ্যক মানুষ তো সমাজে এমন আছে, টাকা পয়সা পকেটে থাকলেই, তার দিলটা শান্তি লাগলেই, সে সুখে থাকলেই সে চাইলে তা দেয়। কিন্তু তার মন মানসিকতা যখন ভালো থাকে না, যখন তাকে চতুর্দিকে দুঃখে জর্জরিত হয়, তখন বলে এত এত বিপদ দান করবো কেন? বলে কি বলে না? আবার কিছু সংখ্যক মানুষ আছে সুখে থাকার সময় আল্লাহকে ভুলে যায়, তখন আর মনেও করে না। যখন কঠিন থেকে কঠিনতম বিপদ আপদ সামনে আসে, তখন শুধু মান্নাত করে আর কথা কয় না। সুখে থাকার সময় কি গেছে? আল্লাহকে ভুলে গেছে। হারানো গেছে মুরগি, এই সন্ধ্যার সময় লাগলে মুরগি তালাশ করে আর কয় আল্লাহ মুরগিটা যদি পাই, একটা ছাগল আল্লাহ রাস্তায় দিবে। কথা বলে হারাইছে কি? এখন আল্লাহ রাস্তায় দিতে আছে কি? এই সুখের সময় আল্লাহকে ভুলে গেছে, এখন দুঃখ এমন তাকে ধরছে, এখন মস্তিষ্ক হারাই গেছে, এখন কি বলতেছে কি বলে এটাও বলে। তো পাশে নাতি আছে, জিজ্ঞেস করে তুমি কি কইতে আছো? মুরগা পাইবা আর ছাগল আল্লাহ রাস্তায় দেবা? দেবার আগে পাইয়ে লই, পরেরটা পরে দেখা যাবে। কথা বলে না, আগে কি কয় পাইয়ে লই, তা পরেরটা পরে দেখা যাবে। তো আমাদের অবস্থা তো এইটা না, এমন হওয়া যাবে না। সুখ অবস্থায় দান করা লাগবে, আবার দুঃখের অবস্থায়ও কি লাগবে? দান করা লাগবে। সুখ দুঃখ উভয় অবস্থায় যখন দান করে, ওই ব্যক্তি প্রকৃত ধনী। বলেন, ওই ব্যক্তি প্রকৃত ধনী। এখন যে আপনাদের সামনে এই জাতীয় কথাগুলি কেন বলতেছি, আপনাদের মোটামুটি ধারণা হয়ে গেছে যে হুজুরে এখন তো একটু পরেই তো টাকা পয়সা চাইবে। আরে আপনাদের কাছে চাইবো না তো কার কাছে চাইব? আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি যে এই এলাকার ভিতরে বর্তমান সময় কিছু মন মানসিকতাওয়ালা মানুষ তৈরি করে দিয়েছেন। কি বলেন, কোটিপতি যদি লাখ টাকা দান করে, কোটিপতি যদি 1000 টাকা দান করে, আর একজনে দিন আনে দিন খায়, সে যদি
100 টাকা দান করে, বলেন কার দানটার ওজন আল্লাহ পাকের কাছে বেশি? 100 টাকার ওজন আল্লাহর পাকের কাছে বেশি না? একটা কালগুজরি শোনায় আমাদের মাদ্রাসার। গত কয়েকদিন আগে আমাদের মাদ্রাসার দোতলার উপরে টিন লাগাইছি না? একটু খেয়াল করে শোনেন। আমি কিন্তু কোরআন হাদিস থেকে কথা বলতে গেলে আমার সময় অনেক বেশি লাগবে। আমার এলাকার কয়েকজন মানুষে আবদার করছে, হুজুর আজকে আর ঠান্ডা বেশি, অল্পের মধ্যে ছাড়বেন। এতে তো আপনারা একমত তো ইনশাল্লাহ? যদি আপনারা আমার কথা ঠিক মতন শোনেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ছাড়া সম্ভব, নাহলে কিন্তু তাড়াতাড়ি ছাড়া সম্ভব না, আগে ভাগে বলে দিলাম। তো এবার শোনেন, মাত্র 3 হাত মাক্তার টিন টান পড়ছে। কয় হাত? 3 হাত। আমাদের এই এলাকার মাদ্রাসার আশেপাশের অবস্থাটা বলতেছি। এখানে আজকে কিছু দূরের মেহমানরা আসছে, বুঝে যাক যে এই মাদ্রাসাটা কেমন চলতেছে, মাদ্রাসার আশপাশের মানুষরা মাদ্রাসাকে কেমন মহব্বত করে। 3 হাত মাত্রা টান পড়ছে। মাগরিবের আজানের মাত্র 1 মিনিট বাকি আছে, তখন বলে মিস্ত্রি, আরে এখন কি করবো, ওইটা খালি রেখে গেলেও তো আর কবে যে লাগাইবার কোনো হদিস নেই। একটু চিন্তা করে দেখলাম তো মুখ বাড়ি, নাম বলবো না, ঘরের কাজ করতে আছে, দৌড় দিয়ে গেলাম, যাইয়া তালাশ টালাশ করে এখন টিন পাইছি, আন্না মিস্ত্রির কাছে দিছি। মিস্ত্রি এখনো লাগায় না। নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ে বাড়াইছে, এর মধ্যে ওই ব্যক্তির সাথে দেখা। ভাতিজা কি চাচা, তো আমি তো একটা ভুল করে ফেলেছি। কি ভুল? কি ওর কাছে যাও না, নবীর ঘরে একটু মাক্তা লাগবে, আর আমি পুরো একখান মাক্তা দিয়ে দিছি, আমার ঘরে তো নতুন মাক্তা আছে। আমি তোমার কাছে জিজ্ঞাসা করার অপেক্ষা করি নাই, আমি আনি কিন্তু পুরনটা লয়ে গেছি, নতুনটা দিয়ে গেছি। মন মানসিকতাটা দেখছেন? চোখের পানি ছেড়ে দিয়েছে, আর বলতেছে ভাতিজা আমি তো বড় একটা ভুল করে ফেলেছি। তুমি আসার পর আমি চিন্তা করা শুরু করলাম, এই ব্যাপারটা যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে যে তোর ঘরে নতুন একটা জিনিস ছিল আর নবীর ঘরের জন্য চাইছে, তুই পুরনটা দিয়ে দিছ, তুই ওই তোর নিজের ঘরে নতুনটা লাগাবি, শান্তিতে বসবাস করতে পারবি? হ্যাঁ, মাদ্রাসার তালিব ইলমদের খেদমতের জন্য পুরনটা পাঠাই দিলি, কোরআনের খাদেমদের জন্য তুই পুরনটা পাঠাই দিলি। কিয়ামতের ময়দানে যদি এইটা নিয়ে শুধু আমাকে প্রশ্ন করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই একটা ভয় তার দিলের মধ্যে ঢুকছে। আমরা মাঝে মধ্যে কিছু নামাজি ব্যক্তি আছে এমন, যারা নামাজ না পড়ে তাদেরকে অত্যন্ত ঘৃণা করে। নামাজও পড়ে না, মসজিদেও আসে না, মাদ্রাসা আশেপাশেও আসে না। শোনেন, ওই সমস্ত নামাজি ব্যক্তির থেকে ওই ব্যক্তি উত্তম যেই নামাজি নামাজ পড়ে ঠিক কিন্তু সুদ খায়, নামাজ পড়ে ঠিক ঘুষ খায়, নামাজ পড়ে ঠিক চাঁদা আদায় করে, নামাজ পড়ে ঠিক অন্যায়ভাবে মানুষের জমি দখল করে, নামাজ পড়ে ঠিক সমাজের সমস্ত খারাপ কাজ সে করে, নামাজ পড়ে ঠিক কথায় কথায় মানুষের সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে। কিন্তু আরেক ব্যক্তি এমন যে নামাজ কালাম মাঝে মধ্যে মন চাইলে পড়ে, কিন্তু পড়ে না, কিন্তু তার চরিত্রটা ভালো, কাউকে গালি দেয় না, হারামের ধারে কাছে যায় না, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, দিন আনে দিন খায়, যা আনে তা খায়, একটা হক নষ্ট করে, আল্লাহর হক নামাজটা ঠিক মতন পড়ে না। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে পরিপূর্ণ নামাজি বানাইতে পারেন কি পারেন না? এখানে ক্ষমা চাওয়া লাগবে কার কাছে? তওবা করা লাগবে কার কাছে? আর আপনি যে ভাড়ার টাকা না দিয়ে ভাড়ার টাকা চাওয়ার কারণে যে লাথি মেরা রিস্কের থেকে ফালাইয়া দিলেন, কবে মাপ নেবেন তার কাছ থেকে?
অন্যায়ভাবে মানুষকে গ্রাম ছাড়া করে সুন্দরবনে উঠাইয়ে দিলেন, কবে মাপ নিবেন তার কাছ থেকে? কিভাবে মাপ নিবেন? অন্যায়ভাবে মানুষের কাছ থেকে নিয়ে গেলেন, আর দেওয়ার নাম গন্ধ নাই। বলেন এই ঋণগুলা কিভাবে পরিশোধ করবেন? আর ঋণ পরিশোধ না করে কবরে গেলে আল্লাহ ক্ষমা করবেন? এই জায়গায় অনেকে বলে তো আল্লাহ ক্ষমা করতে পারেন না। আল্লাহ সম্পর্কে এই ধরনের কথা বলাটাও ঠিক না। আল্লাহ সবকিছুই পারেন, কিন্তু আল্লাহ করবেন না। বলেন আল্লাহ করবেন না। অন্যের হক নষ্ট করলে অন্যের হকটা পরিশোধ করার আগ পর্যন্ত আল্লাহ মাফ করবেন। আমি কথা বলতেছিলাম মাদ্রাসার খেদমত নিয়ে, তালেবে ইলমদের খেদমত নিয়ে। শুনেন, মাদ্রাসার খেদমত এটার সাথে জড়িত থাকা, এটা হলো ব্যবসার মতন একটা আমল। বলেন কির মতন? ব্যবসা। ব্যবসা। আর অন্যান্য যাবতীয় অনেকগুলি আমল আছে, যেগুলি আমল করছেন তো এখানেই সব পাইছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। দুইজন ব্যক্তি, দুই বন্ধু একসাথে বাজারে গেছে। মনোযোগ আছে তো? বাদাম খাওয়া বন্ধ করেন। মনোযোগ আছে তো সবাই? দুই বন্ধু কোথায় গেছে? বাজারে গেছে। আমের সিজন, আম কিনছে। এক বন্ধু, কয় বন্ধু? এক বন্ধু বাজারে গিয়ে আম কিনল। বাড়িতে আম কিনে না পরিবারের লোকজনকে খাওয়াবে। দুই বন্ধু একসাথে বাজারে গেল। এক বন্ধু আম কিনলো, আর এক বন্ধু একটু বুদ্ধি খাটাইলো, না আমি আম কিনবো না, আমি একটি আম গাছের চারা কিনব। কি কিনবে? আম গাছের। দুই বন্ধুর বাজার করা শেষ। বাজার থেকে ফিরে আসতেছে, এক বন্ধুর হাতে সুন্দর আমের ব্যাগ নিয়ে আসতেছে, আর এক বন্ধু আমের একটি চারা নিয়ে আসতেছে। দুই বন্ধু বাড়িতে আসলো। যার হাতে আম ছিল পরিবারের লোকজনকে আম দিল। বন্ধুর বাড়ির পাশে যার কাছে আমের চারা ছিল, সে বাড়ির সুন্দর একটা জায়গা দেখে আম চারাটা রোপণ করে দিল। যে বন্ধু চারা আনছে, পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা দৌড়াইয়া বাজারের ব্যাগের কাছে গেছে। বলতেছে, কি ব্যাপার, তোমার ওই বন্ধু তো আম আনছে, ওই ঘরের সদস্যরা তো আম কিনে আনছে, তাদের সন্তানরা তো আম খাবে, তুমি কেন আমের চারা নিয়ে আসলা? তিনি উত্তর দিতেছেন, শোনো, আমার ওই বন্ধু আজকে আম কিনছে, আজকেই আম খাইলো, খাওয়া শেষ। তোমরা যদি একটু ধৈর্য ধারণ করো, একটা বছর এই আম চারাটা যদি আল্লাহ বাঁচাইয়া রাখে, আগামীতে দেখবা ওই বন্ধু কি আর কয়টা আর আম কিনছে, তোমরা তার থেকে অনেক বেশি আম পাইবা। তার কিন্তু পরের বছর কিনা লাগবে, আমার কিন্তু কিনা লাগবে না। আমি কিন্তু এটা ব্যবসার মতো শুরু করলাম। দুইজনের পকেটে সম পরিমাণ টাকা ছিল। একজনে কিন্তু বাজার করে আম কিনে খেয়ে শেষ করে ফেলাইল, আর একজনে সুন্দর একটা আম গাছের চারা কিনে আনলো একই টাকা দিয়ে। একজনেরটা কিন্তু জায়গায় শেষ করে ফেলিল, আর একজনেরটা কিন্তু কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য ব্যবস্থা করে নিল। কি নিল না?
দুই বন্ধু বাজারে গেছিল নি, একজনে কিনছে কি আর একজনে কিনছে কি আমের চারা। একজনে খাইছে তো কি হয়ে গেছে, আর যে চারা কিনছে তারটা জারি রেখে গেছে। পরের বছর কিছু আম ধরছে, এর পরের বছর আরো বেশি ধরছে, এর পরের বছর আরো বেশি ধরে কিনা। এরপরে ওই আম গাছে যখন আম ধরে, আরো যখন আম, এই আমের বিচি দিয়া আরো চারা লাগাইয়া, চারা বানাইয়া এরপরে লাগানো সম্ভব কি সম্ভব না? সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা প্রতিষ্ঠান তদ্রূপ। এইখানে কিছু টাকা পয়সা দান করবেন, মনে করলেন একটা চারা লাগাইলেন, আর এই চারাটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে একটু আগে বা এখন কথা বলতেছি, আমরা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি না? বলেন তো, এই আলহামদুলিল্লাহর আলিফের আলহামদুলিল্লাহ আলিফ পড়ার সাথে সাথে কয়টা নেকি হয়? 10 নেকি। কয় নেকি? 10 নেকি ধরলাম, সর্বনিম্ন 10 নেকি হয়। এক নেকি 10 নেকির সমান। আচ্ছা, এই 10 নেকির সবটা আমি যার কাছ থেকে সর্বপ্রথম আলিফ শিখছি, আমার উস্তাদ 10 নেকি পাইবে। কয় নেকি পাইবে? এই 10টা নেকি আমার উস্তাদ কার কাছ থেকে শিখছে, তিনিও পাইবে 10 নেকি। এই 10 নেকির সওয়াব তার উস্তাদ কার কাছ থেকে শিখছে, তিনিও পাইবেন 10 নেকি। যাইতে 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 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যেই বিছানাটার উপরে বসে আমি আলিফটা শিখেছিলাম, সেই বিছানাটা যদি অন্যর হয়ে থাকে, তিনি পাবেন 10 নেকি। যে ঘরটার মধ্যে বসে আমি পড়েছিলাম আলিফ, ওই ঘরটার মধ্যে কতজন সদস্য আছে, তারা সকলে পাবে 10-10 করে। আল্লাহর কাছে মালের অভাব আছে, নেকির অভাব আছে, দিলে কোনো অসুবিধা আছে? মাদ্রাসার মধ্যে যদি কোনো ব্যক্তি এইভাবে একটা চারা লাগানোর মতন যদি একটু দান করে থাকে, সে কিন্তু সদ্গায়ে জারিয়ার এমন একটা কাজ করলো, এইখান থেকে যত পরিমাণ হরফ পড়া হবে, যেই পরিমাণ তেলাওয়াত হবে, যেই পরিমাণ হাদিস পড়া হবে, যত সওয়াবের কাজ করা হবে, তত সওয়াবের কাজ কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছতে থাকবে। আমরা দোয়া করি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমাদের জন্য এই ফুলের বাগান সাজিয়ে গেছে। গত বৃহস্পতিবার 4:30টার সময় আমাদের এই মাদ্রাসার এই মাহফিলের মঞ্চে থাকবে বলে নিয়ত করেছিল জামাল উদ্দিন গাজী সাহেব। আজকে দুনিয়াতে আছে। মাহফিলের সদস্য হইয়া, মাহফিল পরিষদের সদস্য হইয়া টাকা লেখাইয়া 2000 টাকা দিয়েও গেছে। আল্লাহ, সেই জামাল উদ্দিন গাজী সাহেবের মুখ আর কোনোদিন এই মাঠে দেখা যাবে না। সব সময়ের জন্য সামনে বসে। একটু কি মনে পড়ে না, একটু কি দিলটা নরম হয় না যে আমার আপনার চোখের সামনে থেকে চলে গেল লোকটা? আজকে আসরের নামাজের পর একটা জানাজা পড়ে আসছে। আজকে আসরের নামাজের পর আমাদের এলাকার মহল্লার মানুষ, একজন মহিলা মারা গেছে। আজকে আসরের নামাজে জানাজা করে আসলাম, কবরস্থ করে আসলাম। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, বড় খারাপ একটা মানুষ নামাজ কালামের ধারে ধারে যাইতো না, জিকির আজগার তাসবিহ তাহলিল ধারে কাছেও যাইতো না।
সবসময়ের জন্য নেশার অবস্থার মধ্যে থাকত। যত খারাপ কাজ ছিল সবগুলি তিনি করত। হঠাৎ করে একদিন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দিয়ে যাওয়ার সময় দেখতেছে একটা ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া অন্ধকারে, চাঁদের আলোর দিকে ফিরে ফিরে চাঁদের আলো দিয়া কোরআন তেলাওয়াত করতেছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ তালেবে ইলম, তুমি এত গভীর রাত্রে এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করতেছো কেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আমি গরিব ঘরের সন্তান, আমার বাড়িও বহু দূরে। রুমের ভিতরে গিয়া পড়তে গেলে হেরিকেনের মধ্যে তেল ঢুকাইয়া তারপরে পড়া লাগবে। টাকা নাই, পয়সা নাই, হেরিকেনের তেল কিনতে পারি নাই, সারাদিন পড়েও সবক মুখস্থ করতে পারি নাই। সকালবেলা উস্তাদের কাছে সবক শোনানো লাগবে। এই জন্য আমি চাঁদের আলোতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন মুখস্থ করতেছি। লোকটার ভিতরে একটু দয়া হইল, বললে, আহারে কতই তো মদ খেয়েছি, জুয়া তো সারা জীবনে খেললাম, জীবনে কোনো ভালো কাজ তো করতে পারলাম না, আজকের না হয় একটা ভালো কাজ করে দেখি। এর তালেবে ইলম আয়, আমার সামনে আয়, তোর কয়টা টাকা লাগবে? পকেট থেকে বের করে কেরোসিন কেনার জন্য টাকাগুলি দিয়ে দিলেন। তালেবে ইলম টাকাগুলি দিয়ে পরবর্তী সময় তেল কিনে দীর্ঘদিন যাবৎ কোরআন তেলাওয়াত করতেছে, মাদ্রাসায় লেখাপড়া করতেছে। এমতো অবস্থায় মাদ্রাসার তালেবে ইলমকে সাহায্য করে যখন বাড়িতে গেছে, আল্লাহ পাকের তরফ থেকে হুকুম আসছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আজরাইল যাও যাও, ওই আমার বান্দারে আমার কাছে নিয়ে আসো। ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, এলাকার মধ্যে একটা খবর হয়ে গেল, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ ইন্তেকাল করেছে। সমাজের বড় বড় নেতারা একত্রিত হয়ে গেছে, নামাজিরা সব একত্রিত হয়ে গেছে, সামাজিক ব্যবস্থাপনার লোকেরা সব একত্রিত হয়ে গেছে। সবাই আলোচনা করতেছে, এত বড় নিকৃষ্টতম মানুষ, সারাটা জীবন তাকে নসিহত করে দাওয়াত দিয়ে কোনোদিন ভালো লাইনে আনতে পারি নাই, তার জানাজা দরকার নাই, তার এই এলাকায় কবর দেওয়ার দরকার নাই, যা যা ওই জঙ্গলের মধ্যে ফেলাইয়া আয়, তাকে হিংস্র প্রাণী দেখে ফেলবে। যে কথা সেই কাজ। সবাই একত্রিত হইয়া জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে ফেলাইয়া আসছে। গভীর জঙ্গলে ফেলাইয়া আসার পর কিছু সংখ্যক মানুষ এমন আছে জঙ্গলের পাশে বসবাস করলেও তাদের কাজবাজ কিন্তু জঙ্গলের মধ্যে থাকে, কিছু ব্যবসা বাণিজ্য থাকে, জীবিকার তাগিদে কেউ কাঠ কাটতে যায়। জঙ্গলের মধ্যে ঢুকছে, কেমন জানি একটা সুঘ্রাণ আসতেছে, এমন সুঘ্রাণ জীবনে কোনোদিন নাকে লাগে নাই, জীবনে কোনোদিন এত সুঘ্রাণ কোথাও থেকে পায় নাই। তালাশ করা আরম্ভ করছে, কোথা থেকে এই সুঘ্রাণটা আসতেছে। যাইতে 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 দেখতেছে, আরে ওই এলাকার মানুষরা যে এইখানে একটা লাশ ফালাইয়া তুইছে শুনছিলাম, এটা তো ওই লাশই। খবর দিই, খবর গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ল।
মুহূর্তের মধ্যে মানুষজন দলে দলে যাওয়া শুরু করলো জঙ্গলের মধ্যে। গিয়ে দেখতেছে হায় হায়, গভীর জঙ্গলে ফেলে এসেছিলাম, বন জঙ্গলের ভিতরে। এখন যা দেখতেছি চতুর্পাশটা কি সুন্দর সাজানো গুছানো পরিষ্কার। মরার আগে চেহারাটা ছিল কালো বিশ্রী, এখন তো চেহারাটা একটি জান্নাতি চেহারা হয়ে গেছে। তার গা থেকে সব সময় দুর্গন্ধ আসতো, এখন তো তার গা থেকে এত সুঘ্রাণ বের হইতে আছে। লাশটাকে নিয়ে আসলো আবার গ্রামে। গ্রামে নিয়ে আসার পরে একটা খবর হয়ে গেল। চতুর্দিক থেকে আলেম সমাজ যখন আসলো, একে অপরকে বলা বলি শুরু করলো, আমরা তো চরম ভুল করে ফেলেছি। আল্লাহ পাক হয়তোবা তার কোনো একটা আমল এমন ভাবে কবুল করেছে যার কারণে তাকে হিংস্র প্রাণীতেও খায় না। তার আলামতে বোঝা যায় তিনি জান্নাতি মানুষ। তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। কাজবাজ চলতেছে, আলোচনা চলতেছে, চতুর্দিকে মানুষে ঘেরাও দিয়ে রেখে দিয়েছে। ঘেরাওয়ের মধ্যে থেকে এক ঝাঁক মাদ্রাসার তালিবে ইলম দেখার জন্য গিয়েছে। লোকটাকে একটু দেখি। হঠাৎ করে ওই যে ছাত্রটা সামনে যায়, চেহারাটা দেখা মাত্রই গলাটা এইভাবে জড়াইয়া ধরে এগালে ও গালে চুমা দিতেছে আর বলতেছে, ওরে ভাই, তুই তো কয়েকদিন আগে আমি চাঁদের আলোতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার যেন আর এরকমের কষ্ট করা না লাগে, এই জন্য অনেকগুলি টাকা দিয়ে আসছি। সবগুলি টাকা দিয়ে আমি কেরোসিন কিনলাম। তুই যে এখন দুনিয়া থেকে চলে গেলি, কি বলি আমাকে গেলি, ভবিষ্যতে যদি আমি বিপদে পড়ি আমাকে কেরোসিন কেনার তেল কেনার টাকা কে দিবে? বল না, আমার কাছে বলে যা। উপস্থিত যে সমস্ত ব্যক্তি গড়বড় ছিল, এক বাক্যে সকল আলেম ওলামারা ঘোষণা করে দিল, এর দুনিয়ার মানুষ, আমরা তো সকলেই খারাপ ভেবেছিলাম, আমরা তো সকলেই তাকে দুষ্ট ভেবেছিলাম, কিন্তু এই ব্যক্তি গোপনে এমন একটা আমল করে গিয়েছে যে আমলটার প্রমাণ তো এখনই হয়ে গেল। এই ব্যক্তির এই আমলের কারণে হয়তোবা আল্লাহ তাকে এমন নিয়ামত দান করেছে। এত বড় একটা নিয়ামত কেন দান করল? হইতে পারে অনেকগুলি কাজ, কিন্তু প্রকাশ তো হয়েছে এটা কোরআনের সাথে সম্পর্ক। গতকালকে এখানে সিদ্দিক সাহেব বয়ান করে গেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের অবস্থা কেমন হবে। দুনিয়াতে তেমন কোনো আমল করে নাই, হিসাব নিকাশ হওয়ার পরে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেল। ছাগলের গলায় যে রকমের রশি লাগায়, এই রকমের রশি লাগাইয়া আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা জাহান্নামের দিকে যখন টেনে টেনে নিয়ে যাবে, ছাগল যে রকমের দুইটা পাও সামনের দিকে খামে দিয়া রাখে, পানিতে নামবে না, জাহান্নামীরাও তখন জাহান্নামে যাইতে চাইবে না। পিছনের দিকে ঘুরে ঘুরে তাকাবে,
কেবল একটু আশায়, কেবল একটু আশায়, কেবল একটু আশায় কে একটু আমাকে সুপারিশ করেনি? জাহান্নামীদেরকে এভাবে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে, ঠিক এই মুহূর্তে দেখা যাবে একদল মানুষ একদলকে সুপারিশ করতেছে। তাদের মধ্যে একদল থাকবে ওই সমস্ত উলামায়ে কেরামগণ এবং মাদ্রাসার তালেবে ইলমগণ, কুরআনের হাফেজগণ, যাদেরকে আপনি ছাত্র থাকা অবস্থায় বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করেছেন। আর এই সহযোগিতা পেয়ে, আপনার সাহায্য পেয়ে মাদ্রাসায় ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পেরেছে, কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ডেকে বলবে, ভাই তুই তো মনে হইতেছে জান্নাতি, আর আমি তো জাহান্নামের আসামি হয়ে গেলাম। তুমি তো অমুক, তোমাকে তো আমি অমুক মাদ্রাসায় পড়েছিলাম, তখন তুমি তো অমুক মাদ্রাসায় পড়েছিলাম, আর আমি ওই মাদ্রাসায় ছোট বড় সাধ্য অনুযায়ী দান করেছিলাম। তোরা ওই মাদ্রাসায় পড়ে পড়ে আলেম হয়ে, হাফেজ হয়ে আজকে জান্নাতে যাবি, আর আমাকে জাহান্নামের মধ্যে ফেলে রেখে যাবি, কি ব্যাপার? একটু মাওলার দরবারে সুপারিশ করে দে না, আমাকে আল্লাহ মাফ করে কিনা। তখন হাফেজে কোরআন, আলেম সাহেব, তালেবুল ইলম, শহীদগণ, নবীগণ আল্লাহর কাছে বিভিন্ন পর্যায়ে সুপারিশ করবেন। আর সুপারিশ পেয়ে পেয়ে জাহান্নামীদেরকেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিবেন।